আজকের এই ভিডিও থেকে তোমরা ব্যবসায়িক বিষয়ে 5টি আইডিয়া জানতে পারবে। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে তোমরা উপকৃত হবে। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি ব্যবসার আইডিয়া দেব, যেই 5টি ব্যবসা বলতে পারি অলসদের জন্য। তো আপনি যদি একজন অলস হয়ে থাকেন, যে আপনি খুব একটা প্যারা নিতে চান না, জাস্ট বসে থাকবেন, ইনভেস্ট করবেন, অন্যরা কাজ করবে, সেখান থেকে আপনি প্রতি মাসে প্রফিট নেবেন, এরকম 5টি ব্যবসা আইডিয়া দেব। তো তার মধ্যে 1 নাম্বার যে ব্যবসাটা আছে সেটা হচ্ছে সেলুন ব্যবসা। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যারা সবচেয়ে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু এই কন্টেন্টের পাশাপাশি সেলুন ব্যবসার দিকে চলে যাচ্ছে। এটি আপনার কোনো প্যারা নেই, আপনি জাস্ট একটু দেখাশোনা করবেন, ঘুরে বেড়াবেন, আর আপনার মূল কাজটা হবে প্রথমে ইনভেস্ট করা। প্রথমে একটা ভালো দেখে, যদি আপনার ডিস্ট্রিক্ট শহরে বা আপনার উপজেলা শহরে একটি ভালো দেখে চমৎকারভাবে একটা মানসম্মত পরিবেশে যদি আপনি একটা সেলুন করতে পারেন, এরপরে আপনি 2 জন বা 3 জন লোক নিয়োগ দিয়ে দেবেন। এরপর আপনার আর কোনো কাজ নাই। ওরা সারাদিন যে কাজটা করবে, সন্ধ্যার পরে বা ডিউটি শেষে আপনি হিসাব করবেন এবং মাস শেষে আপনি একটা তাদেরকে স্যালারি দিতে পারেন। এটি চমৎকার একটি বিজনেস হতে পারে আপনার জন্য, যদি আপনি যদি অলস প্রকৃতির মানুষ হয়ে থাকেন, যে খুব বেশি কাজ বা কায়িক পরিশ্রম আমার ভালো লাগে না, তাহলে পরে আপনি জাস্ট টাকা ইনভেস্ট করবেন। বাকিটা আপনারা হচ্ছে এমপ্লয়ির মাধ্যমে কাজ করে আপনি সেখান থেকে প্রতি মাসে একটা প্রফিট গুনতে পারবেন। এরপর অলসদের জন্য, যদি আপনি বিশেষ করে একজন অলস মানুষ হয়ে থাকেন, তাহলে পরে 2 নাম্বার আপনার যে ব্যবসাটা সেটা হচ্ছে আপনি করতে পারেন টেইলার্সের দোকান দিতে পারেন। এটি আপনি চাইলে আপনার জেলা শহরে কিংবা উপজেলা শহরে কিংবা থানা লেভেলে আপনি এটা দিতে পারেন। সবচাইতে জাঁকজমকপূর্ণ মানে একটা মোড়, মানে ভালো পরিবেশ দেখে আপনাকে দিতে হবে। তো এটি যদি আপনি দিতে পারেন, এখন আপনি বলেন যে ভাই আমি তো দর্জির কাজ পারি না, আপনার তো পারার দরকার নাই। আপনার কাজ হবে একটা টেইলার্সের দোকান দেওয়া, এবং এই টেইলার্সের দোকানে যারা টেইলার্সের কাজ পারে তাদেরকে হায়ার করে আপনার দোকান নিয়ে আসবেন। এবং এখানে আরেকটা বিষয় বলি, এখন বর্তমানে যারা হচ্ছে ছেলেদের পোশাক তৈরিতে পারদর্শী, এরকম টেইলার্স আপনার নেওয়ার দরকার নাই। যারা মেয়েদের পোশাক তৈরিতে পারদর্শী সেইটা নেবেন। কারণ বর্তমানে মেয়েদের যে 3 পিস বলি না কেন, আর বিভিন্ন যে ড্রেস আপ আছে, এই ড্রেসগুলি মানে ছেলেদের থেকে মেয়েদের হচ্ছে পরে বেশি। আপনারা দেখবেন যে প্রতি ঈদে আপনার ছেলেদের থেকে মেয়েরা মার্কেট করে সবচেয়ে বেশি, এবং মেয়েদের পোশাক তারা দ্রুত পরিবর্তন করে খুব বেশি। আর ছেলেরা একটা প্যান্ট পরি 6 মাস 7 মাস কাটিয়ে দেয়, একটা জামা পরি 6 মাস কাটিয়ে দেয়। তো সুতরাং মেয়েদের পোশাক তৈরিতে যিনি দক্ষ, সেই কারিগর আপনি আপনার দর্জির দোকানে বা টেইলার্সের দোকানে এনে রেখে দিবেন। আশা করি আপনি হিউজ পরিমাণ কিন্তু একটা লাভ করতে পারবেন। জাস্ট রিস্ক নেন। ব্যবসায় রিস্ক ছাড়া কিন্তু ব্যবসা হয় না। রিস্ক নিয়ে ব্যবসাটা করেন, দেখেন যে আপনি প্লাস পয়েন্ট মানে ভালো একটা প্রফিট আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। এরপর 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা দেবো, যে আপনি যদি একজন অলস মানুষ হয়ে থাকেন, সেটা হচ্ছে ফার্নিচার ব্যবসা। দেখেন, ফার্নিচার ব্যবসা এটি কিন্তু অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। আপনি দেখেন আপনার জেলা শহরে কোনো ফার্নিচারের মার্কেট আছে কিনা। যদি মার্কেট থাকে, সেই মার্কেটে আপনি একটা দোকান নিতে পারেন। আর যদি মার্কেট না থাকে, তাহলে পরে আপনি নিজেই বড় সড়ো করে একটা ফার্নিচারের দোকান দিতে পারেন, যেখানে আপনি ড্রেসিং টেবিল, খাট, আরও এক কথায় ঘরের যে আসবাবপত্রগুলো প্রয়োজন সব কিছু আপনি ওখানে রাখবেন। আর এখানে দেখবেন আপনার ডাবল লাভ। কারণ কি, এখন পারটেক্সের যুগ, এখন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার পারটেক্সের তৈরি। আপনি টেবিল বলেন, ডাইনিং টেবিল বলেন, এই যে আমি যে সোফাটাতে বসে আছি, এটাও কিন্তু একটা পারটেক্সের সোফা। তো এইরকমভাবে আপনি যদি পারটেক্সের বিজনেস করতে পারেন, যে আমরা যদি একটা উদাহরণ দিই, একটা পারটেক্সের খাটের দাম হচ্ছে আপনার 8 থেকে 9 হাজার টাকা। ওই খাটটা আপনার যিনি কারিগর আপনাকে বানিয়ে দেবে, সব মিলিয়ে আপনার খরচ পড়বে 5,000 টাকা, 3,000 টাকা এখানে কিন্তু লাভ। এরপরে আরও চেয়ার আছে, টেবিল আছে, এখান থেকে হিউজ কিন্তু লাভ। তো চাইলে আপনি একটা পারটেক্সের দোকান দিয়ে দিতে পারেন, কোনো আপনার ঝামেলা নেই। জাস্ট আপনি মিয়া হয়ে বসে থাকবেন, আর কিছু এমপ্লয়ি রাখবেন, তারা কিন্তু কাজ করবে। যদি আপনার কিছু টাকা থাকে, টাকা ব্যাংকে না রেখে আপনি জাস্ট ইনভেস্ট করেন ব্যবসাতে ইনভেস্ট করলে আপনি অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে পারবেন।
এরপরে 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা দেব এটা হচ্ছে লন্ড্রি সার্ভিস। লন্ড্রি সার্ভিস এটি কিন্তু এখন আমাদের দেশে খুব স্লো, মানে নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আপনি একটি লন্ড্রি সার্ভিস আপনার জেলা শহরে কিংবা আপনার উপজেলা শহরে এটি দিতে পারেন। এটি এখন কিন্তু খুব ভালো, মানুষ কিন্তু খুব ফ্যাশনেবল, যে মানুষ প্রতিনিয়ত কিন্তু এরকম লন্ড্রি সার্ভিস করাতে চায়। এবং বিশেষ করে যদি আপনি শহর অঞ্চলে দিতে পারেন, তাহলে শহর অঞ্চলে দেখবেন যে অনেক ম্যাচ আছে, ছেলেদের ম্যাচ, মেয়েদের ম্যাচ। তো এই সমস্ত ম্যাচের যারা পড়াশোনা করে তাদের কিন্তু এই লন্ড্রির প্রয়োজন পড়ে। তো এখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু পেয়ে যাবেন লন্ড্রি সার্ভিসের ক্ষেত্রে। আপনার নিজে লন্ড্রি করার দরকার নাই, আপনি জাস্ট যে ইনস্ট্রুমেন্ট বা যে সরঞ্জাম এগুলা কিনবেন আর জাস্ট একটা দোকানটা দিবেন। দেওয়ার পরে সেখানে আপনি একটা এমপ্লয়ি রেখে দেবেন, যে এমপ্লয়ি আপনার এই যাবতীয় কাজগুলো সব করে দেবে। আপনি সন্ধ্যার পরে এসে আপনি জাস্ট হিসাবটা নেবেন। এটাও আপনার হতে পারে একটি যে কোনো জবের পাশাপাশি এটা পার্ট টাইম জবও কিন্তু হতে পারে, যেটা আমরা বলছি অলস চাকরি বা অলস জব। চাইলে আপনি এইটা কিন্তু কন্টিনিউ করতে পারেন, এটি একটি ভালো চাকরি। এরপর সর্বশেষ 5 নাম্বার যে আইডিয়াটা দেব এটি অলস ব্যবসা। তো এইটা করতে গিয়ে অনেকে মনে করে যে ভাই এটা লাভ হবে না লস হবে। আমি বলি আগে, এটার নাম হচ্ছে ফার্মেসি ব্যবসা। এখন ফার্মেসি, এটা আমি শহর অঞ্চলের কথা বলছি না, যদি আপনার বাড়ি গ্রামে হয় কিংবা উপজেলা পর্যায়ে হয় তাহলে আমি বলবো যে এই ব্যবসায় আপনি যাইতে পারেন। এই ব্যবসাটা কেন লাভজনক আমি ডিটেলসে বলবো, তারপর আপনি বুঝবেন। ফার্মেসি ব্যবসাতে জাস্ট আপনি একটা ফার্মেসি দিবেন লাইসেন্স নিয়ে, ড্রাগ লাইসেন্স নিয়ে। দেওয়ার পরে আপনি একটা লোক রেখে দিবেন, যেহেতু আপনি যদি না পারেন একটা লোক রেখে দিবেন, সে চালাবে। এবং আপনার মূল কাজটাকে আমি বলি, আমি কেন বললাম যে এটা উপজেলা পর্যায়ে বা আপনার গ্রাম অঞ্চলে দেওয়ার জন্য। যদি আপনি আপনার গ্রামে দেন, যে আপনার একটা বড় গ্রাম আছে, তো আশপাশেও 2-3টে গ্রাম আছে, যদি এরকম পরিবেশ হয়, আপনি একটি ফার্মেসি দিবেন। দেওয়ার পরে আপনি কন্ট্রাক্ট করবেন, আপনার জেলায় দেখবেন প্রত্যেকটা জেলায় একটা করে সদর হসপিটাল থাকে। ওই সদর হসপিটালে যাবেন, যাওয়ার পরে ওখানে অনেক ডাক্তার কিন্তু বসে, এবং যিনি মেডিসিন ডাক্তার, মানে সব বিষয় বিশেষজ্ঞ স্পেশালি, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে আপনি বলবেন যে স্যার আমার অমুক অমুক গ্রাম, আমার একটা ফার্মেসি আছে, আপনি সপ্তাহে একদিন আমার ফার্মেসিতে বসেন, বসার জন্য আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি। মানে একটা চুক্তিতে এগ্রিমেন্টে চলে যাবেন, ডাক্তার রাজি হবে। মানে প্রত্যেকটা ডাক্তার, কিছু কিছু ডাক্তার আছে মানে একসাথে 3টে থেকে 4টে চেম্বার করে। তো আপনি যদি একটা ডাক্তার গ্রামে নিয়ে আসতে পারেন, যে প্রতি বৃহস্পতিবার কিংবা প্রতি শুক্রবারে ডাক্তার আসে, এটা যদি জানে যে আপনার ফার্মেসিতে হিউজ পরিমাণ কিন্তু লোক হবে, হিউজ পরিমাণ। তো ওই যে ডাক্তারের যে ভিজিট, ওই ভিজিটের সাথে হয়তো ডাক্তার আপনাকে 100 টাকা করে কমিশন দেবে। তো এখন দেখেন, যদি আপনি শুক্রবারে আপনি চেম্বার করালেন ডাক্তারের, সেখানে 20 জন মানুষ আসলো, 100 টাকা করে যদি আপনার কমিশন হয়, আপনার একদিনে আপনার লাভ আসছে কিন্তু 2000 টাকা। তো এরকম যদি 4টা চেম্বার করা হয়, 2, 4, 6, 8 মাসে 8000 টাকা, যেটা আপনাকে একেবারে ফ্রিলি, একেবারে বিনা পয়সায় এই 8000 টাকা আপনার পকেটে ঢুকবে। এটি এমন একটি ব্যবসা। তো আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন। এটি বলতে পারে একটি অলস ব্যবসা, পাশাপাশি এটি খুব লাভজনক একটি ব্যবসা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি অলসদের জন্য যে ব্যবসা তালিকা দিলাম, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।